কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভাঙবে রে তোর বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে যত রঙেরই মেলা। কার দিবা জোরে ধমক, তুমি কার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر. मनुष्य कोई जाए रे दुनिया छारिया, मस्जिदेर ओई पलकी आयना दोला दे सजाया तारे जनमेर लागिया। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি,
মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি কালকে তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত আজকে জলসার সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও বাপজানেরা, পর্দার অন্তরালে বসে থেকে কুরআন ও হাদিস শুননে वाली মা খালা বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে তার শুকরিয়া আদায় করছি এই জন্য নবীর তাসদীর মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহর অগণন শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে সূরা আলা থেকে আপনাদের সামনে পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আজকে আলোচনার বিষয় মুমিনের জন্য ইহকাল নয় পরকাল। আমরা যারা মুমিন মুসলমান দাবি করছি, আমাদের জন্য এই দুনিয়া নয়, আমাদের জন্য আখিরাত। যেহেতু এই দুনিয়াটা হচ্ছে ধনস্থায়ী, এই দুনিয়া যদি পরকালের চিন্তা আমাদের মাথায় থাকতো, আমরা মনে করতাম যদি পরকাল আমাদের জন্য চিরস্থায়ী জায়গায়, দুনিয়া আমাদের জন্য কিছু না, তাহলে আজকে এত সুন্দর একটা কোরআন হাদিসের সভাকে আয়োজন করার পরে, এত বড় প্যান্ডেল থাকার পরে মানুষ রাস্তাঘাটে বাজারে বাজারে ঘুরতো না। কোরআন হাদিসের কথা শুনবেন বললে পারে আপনার জন্য কি উপকার আছে, আপনি কি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ কোরআন মাজিদের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করে, তাহলে প্রতিটা অক্ষরে, প্রতিটা হরফে 10টা করে নেকি দেওয়া হবে। যে কোরআন পড়তে জানে তার জন্য। তাহলে বলবেন হাবিব সাহেব, আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা কি তাহলে এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাব? আমরা কি এই নেকিটা পাবো না? আমরা কি তাহলে ওই সুযোগ পাবো না? আমাদের জন্য কি নাই ওই রকম আফাত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন পড়তে জানে তখন তারা পড়বে, প্রতিটা হরফে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। এবং যে ব্যক্তি কোরআন
তাহলে মানুষের ভিড় থামা যেত না, মানুষ প্যান্ডেলের বাঁশ ভেঙে, মানুষ ভোর করে, মানুষ সেখানে লাইন ধরে সেই নায়ক নায়িকাদের কথা শুনতে যেত। কিন্তু কোরআন মাজিদ এমন একটি কিতাব যে কি হবে কেউ বলতে পারে না। কিন্তু এখন তো আমাদের সময় আল্লাহকে ডাকার এবং কোরআন হাদিস শ্রবণ করার, নেকি নেওয়ার। জানি না কি হবে না হবে, দেশের পরিস্থিতি এত খারাপ। আপনারা দিনরাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মুসলমানদেরকে ধরে পিটাচ্ছে, এমন ভাবে মারছে, মেরে মেরে হত্যা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মওত এবং হায়াত। প্রথমে মওত আমাদের লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। আমরা কতদিন কোথায় মরবো, কিভাবে মরবো, হায়াত তারপরে লেখা হয়েছে। শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এবং আপনারা জুমার খুতবায় জলসায় শুনে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য নিয়ে, যে তারা পৃথিবীর বুকে গিয়ে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। খলিফা সৃষ্টি করতে চাই। ওই দিন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, আপনি খলিফা বানাবেন, আদমকে সৃষ্টি করবেন। আপনি কি দেখেননি এর আগে জিন জাতিরা কেমন ভাবে মারামারি করছিল, ফিতনা ফাসাদ করছিল, এরাও তো তাই করবে। আল্লাহ আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। আপনাকে বক্তব্য শোনার আগে, বিষয়ের দিকে যাওয়ার আগে কিছু আপনাদেরকে আজকে পৃথিবীতে আজকে আমাদের যা দুর্দশা, এর কারণটা আপনাদের কাছে তুলে ধরবো। যে আজকে আমরা যে মার খাচ্ছি, আজকে আমাদের এরকম অবস্থা, যেখানে যাচ্ছে সেখানে আমরা অপমান হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, এর কারণটা কি? কিসের জন্য আমরা মার খাচ্ছি, কিসের জন্য অপমান হচ্ছি? আপনাকে একটি হাদিস শোনাই, মুসনাদ শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরে বক্তব্য আপনাদের যে বিষয়ে, ওই বিষয়ের দিকে আমি এগিয়ে যাব। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله কুল আলামিনের নবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে মুআজ, আমি তোমাকে 10 খানা কথা নসিহত করছি রে মুআজ, তুমি আমার উম্মতের মাঝে কথাগুলোকে জানিয়ে দিও। সেই 10 খানা কথার ভিতরে প্রথম নাম্বার কথা বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। শিরকের মতো গুনাহ হবে, মুআজ তুমি জানো ওই শিরকের মতো গুনাহটা করিও না। মুআজ রে, যদি শিরকের মতো গুনাহ করা না করার কারণে যদি তোমাকে কেটে দেওয়া হয়, তোমাকে পিস পিস করে দেওয়া হয়, শুধু তাই নয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি ভুল করে শিরকের মতো গুনাহ করবে না। মুসলমান, তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলা হচ্ছে, আর এই স্লোগানটার ভিতরে শিরক ঢুকে আছে। এই স্লোগান মুসলমান যদি না দেয়, অনেক জায়গায় পিটিয়ে তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। কালকে তাকে কেটে দেওয়ার পরেও ক্ষান্ত হলো না, তার গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো। এমন কষ্ট দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে। মুসলমান রাস্তাঘাটে চলতে গেলে অনেক জায়গায় এখন এরকম অবস্থা, মানুষকে ধরে ধরে এরকম স্লোগান দিতে বলা হচ্ছে। তাই আল্লাহর নবী বলছে, হে মুআজ, তোমাকে যদি এরকম স্লোগান দিতে বলা হয়, তুমি আগুনে চলে যাবে, কেটে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু খবরদার, তোমার মুখ দিয়ে যেন এরকম শিরকের মতো বাক্য না বের হয়, তুমি যেন এরকম শিরকের মতো গুনাহ করিও না। এই কথা আল্লাহর নবী তাকে নসিহত করলেন। দ্বিতীয় নম্বর কথা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবালকে বলছেন, হে মুআজ, তুমি তোমার বাবা মাকে ঝিড়কে কথা বলবে না, তাদের প্রতি ইহসান করবে। শুনে নাও, তোমার বাবা তোমার মা হঠাৎ করে বলছে, বেটা আব্দুর রহমান, ও বেটা আব্দুল সত্তার, এখনই তুমি বেটা বাড়ি থেকে বের হয়ে চলে যাও, আর তোমাকে আমার বাড়িতে থাকতে দেব না। ও মুসলমান, আল্লাহর নবী বলছে, হে আমার উম্মতের দল, তুমি কেন যাব? এই ভাষাটা তুমি মুখ দিয়ে বের করবে না। তোমাকে বের হয়ে যেতে বললে সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যাবে। কেন যাব? কিসের কারণে বের হয়ে যাব? এই কথাটা তুমি মুখ দিয়ে বের করবে না। মুসলমান, আল্লাহর নবী বলছে, তুমি এই কথাটা মুখ দিয়ে বের করবে না। খবরদার তাকে ঝিড়কে কথা বলবে না, ধমকে কথা বলবে না, তাদেরকে ইহসান করবে, তাদেরকে ভালোবাসা দেবে, স্নেহ করবে। তারপরে আল্লাহর নবী বলছেন, হে মুআজ, শুনে রাখ, নাই কিছুই নাই, চায়ের দোকানে বসে আছে, মানুষের গীবাত করছে, বদনাম করছে, বেকার বেকার করে কথা বলছে, কোনো কাজ কর্ম নাই। এমন সময় মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এই ডাক যখনই দেওয়া হলো, সাহায্য আসার কথা ছিল, ওই বান্দার উপরে মদদ আসার কথা ছিল রে উম্মত, কিন্তু নামাজকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যটা আসার কথা ছিল, যে মদদটা আসার কথা ছিল, সঙ্গে সঙ্গে সে মুসলমানের দল কত নামাজ ছেড়ে আমরা বসে আছি। তাই আমাদের উপরে একের পর এক বিপদ নেমে আসছে, আল্লাহ আমাদের দিকে একবারও তাকান না, আল্লাহ আমাদেরকে একবারও সাহায্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আজমাইশ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। মুসলমান, যদি আল্লাহর ঘরে না যান, আল্লাহকে যদি না বলেন, তাহলে কে বিপদ থেকে আপনাকে বাঁচাবে, কে আপনাকে রক্ষা করবে? তাই মুসলমান কচু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসলমানদের উপরে যখন জুলুম হচ্ছিল, এমন সময় তাদেরকে শান্ততা করার জন্য ডাক দিল, কিন্তু তারা লড়াই করার জন্য তারা কি করলো? 1000 সৈন্য ফিরে আসতে চাই না। বাইরে আমার সেই দিন ওই 313 জন সাহাবারা যারা বদরের প্রান্তে লড়াই করেছিল, তাদের কেমন ভাবে সাহায্য করেছিলেন, এমন ভাবে দুনিয়াকে আঁকড়ে ধরে দিয়েছি, পরকালকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের দুর্দশা। ভাইরা আমার, আমরা যে এই দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিয়েছি, আমরা মনে করেছি দুনিয়াটাই আমাদের সবই, দুনিয়াটাই আমাদের জন্য, এটাই হচ্ছে আমাদের জন্য সবকিছু। কিন্তু না না, আল্লাহর নবীর হাদিস শুনেন, হযরত জাবের, বলো তো তোমাদের মধ্যে কোন এমন একজন ব্যক্তি আছে কি যে এই মরা ছাগলের বাচ্চাটাকে 1 দিরহাম 2 দিরহাম টাকা দিয়ে এই মরা ছাগলের বাচ্চাটাকে কিনে নিয়ে, আপনি যদি আমাদেরকে বলেন ফ্রিতে মরা ছাগলের বাচ্চাটা গ্রহণ করতে, তবু আমরা এই ছাগলের বাচ্চাটাকে নেব না। কেন? এটা মরে গেছে, এর কোনো মূল্য নাই, আমরা এটাকে টাকা দিয়ে তো দূরের কথা, আপনি যদি ফ্রিতেও আমাদেরকে দেন, তবু আমরা এই মরা ছাগলের বাচ্চাটাকে ক্রয় করব না, তবু আমরা এই ছাগলের বাচ্চাটাকে নেব না। কেন? এই বাচ্চাটা তো মরে গেছে, এটা কি কাজে আসবে? এটাকে বাচ্চাটাকে নেব। আল্লাহ রাসূল বললেন, ইয়া আমার সাহাবারা, তোমরা এই মরা ছাগলের বাচ্চাটাকে কেউ টাকা দিয়েও কিনে নিতে চাও না, ফ্রিতে দিলেও তোমরা নিব না বলছো। কিন্তু শুনো, এই মরা ছাগলের বাচ্চাটার মূল্য আল্লাহর কাছে যতটুকু, আল্লাহ এই মরা ছাগলের বাচ্চাটার যতটুকু মূল্য দেবে, এই পৃথিবীর মূল্য এই মরা ছাগলের বাচ্চার তুলনায় কিছুই নয়। এই পৃথিবীর মূল্য মরা ছাগলের বাচ্চার চাইতেও কম, এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না। তাহলে মুসলমান পৃথিবীতে এসে বাবা এরা দুনিয়ার মায়ায় পড়ে তারা আল্লাহকে বলে ভুলে গেছিল, তারা মনে করেছিল যে আমরা এখনো বেঁচে থাকবো, মনে হয় এই কালকে পড়বো, পরশু পড়বো নামাজ, ওই ভালো কাজ করব, এখনো আমার বয়স আছে, এই করতে 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 তাকে এমন ভাবে দুনিয়া ধোঁকা দিল যে তারা আজকাল করতে করতে তারা কবরে গিয়ে পড়ে গেল। খারাপ আর কি। অতএব এখনো বাজারে, হাটে বাজারে এখনো যারা ঘোরাঘুরি করছেন,
তাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আপনারা প্যান্ডেলে আসুন। তার কারণ বক্তারও সামনে যদি শ্রোতা না থাকে, মানে কথা বলতে ভালো লাগবে না, তারও ধৈর্য ধরবে না। অতএব যারা ঘোরাঘুরি করছেন অতি সত্বর আসুন। তাছাড়া আরেকটা যেটা ব্যাপার, আমাদের আজকের বিজ্ঞাপনে উল্লিখিত যেসব বক্তাগণ ছিলেন জঙ্গিপুর থেকে এইমাত্র পৌঁছালেন। অতএব আপনারা বাইরে ঘোরাঘুরি না করে অতি সত্বর প্যান্ডেলে চলে আসুন। আর মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা বাড়িতে না থেকে, সে আমরা পুরুষগণ তো সাপ্তাহিক জুমা হলো আমরা ওয়াজ শুনে থাকি, আমরা তো শুনতে পাই আর কি, বিশেষ করে আপনাদের জন্য প্রোগ্রামগুলো এইগুলো করা হয়। আপনারা এখনো বাড়িতে বসে আছেন অনেকেই, আপনাদের অবস্থাও খুব খারাপ, আপনারা অতি সত্বর প্যান্ডেলে চলে আসুন। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভাঙবে রে তোর বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে যত রঙেরই মেলা। কার দিবা জোরে ধমক, তুমি কার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো তোমায় সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। ও তুমি ঘুইরা পড়ো মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। কোন দিন জানি আইসা পড়ে। আজকে সবাই এরকম ঘুমিয়ে থাকেন, এত সুন্দর ব্যবস্থাপনা করার পরেও
তাহলে আজকে যেরকম আমাদের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হবে। কেন? আমরা দিন ধর্ম থেকে সবাই পিছে সরতে হয়ে শুরু করে আমি ঘুমিয়ে থাকি। এইরকম করে আমাদের ভাই যারা শ্রমিক ভাই যারা বিদেশের মাটিতে গিয়ে কাজকর্ম করে তারা মার খাচ্ছে আমরা দেখছি বসে বসে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা একবারও আহা বলি না, কিন্তু আমরা একবারও তাদের জন্য আমাদের মায়া লাগে না যে আমরা মুসলমান, আমাদের ভাইয়েরা মার খাচ্ছে। এখন আমরা আমাদের জন্য বড় হাতিয়ার হলো কি মসজিদে এসে সালাত আদায় করা। রাত্রি বেলায় এই দিন ঠান্ডা পড়ছে, এইরকম সময় এইরকম আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন, দেখার পরে মনে মনেই শুধু আফসোস করছেন, কিন্তু একবারও আপনি আপনার ওই মুসলমান ভাইয়ের জন্য আল্লাহর কাছে বললেন না, আল্লাহ আমার মুসলমান ভাই যারা বিদেশের মাটিতে কাজকর্ম করে, আল্লাহ তাদেরকে মারছে, তাদেরকে কাটছে, তাদের অপমান করা হচ্ছে, আল্লাহ তুমি সবকিছু দেখছো, আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার ওই মুসলমান ভাইদেরকে হেফাজত করো, আল্লাহ তাদেরকে তুমি ভালোভাবে রাখো, বিদেশের মাটিতে যেন তাদের কোনো অসুবিধা হয় না হয়। আমরা বসে বসে শুধু দেখছি, একবার আমরা কোন রকমের কোনো প্রতিবাদ করি না। কিরকম প্রতিবাদ আপনাকে করতে হবে? আল্লাহকে বলতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে এবং সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দেখে যে আমাদেরকে মরে যেতে হবে, কেউ কিছুই করতে পারবে না। ভাই মুসলমান, আমি বলছিলাম দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার মূল্য এবং পরকালের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতে গিয়ে এমন ভাবে বলেছেন, হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আমার সাহাবারা শুনো, যে পানিটা সাগরে থেকে গেল এটা হচ্ছে আখিরাতের মূল্য, এটা হচ্ছে আখিরাত। এবং তোমার আঙ্গুলে যে 1 ফোঁটা 2 ফোঁটা 1 বিন্দু 2 বিন্দু পানি তোমার আঙ্গুলে এসেছে, এতটুক পরিমাণ হচ্ছে পৃথিবীর মূল্য। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের দল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ছাড় দিয়ে রেখেছে, শোনো। আল্লাহর নবী বলছেন, শোনো, যদি একটা মাছি নয়, একটা মাছির ডানা, একটা মাছির পরকে বিক্রি করে দিয়ে